নমস্কার, আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গলাটা বসে গেছে। প্রথমেই তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজ আমি বানাবো মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। তার জন্য আমার লাগবে বাঁধাকপি, যেগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর আলু, যেগুলোকে আমি ভেজে রেখেছি। আর লাগবে টমেটো কুচি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি এবং আদা রসুন বাটা, আর মাছের মাথা। আর লাগবে হলুদ, ধনে, জিরে, স্বাদ মতো নুন, আর ফোড়নের জন্যে শুকনো লঙ্কা, জিরে, এবং আপনারা তেজপাতাও দিতে পারেন। আমি রান্নাটা সর্ষের তেলে করব। আমার তেল গরম হয়ে গেছে। এর মধ্যে আমি শুকনো লঙ্কা এবং জিরে ফোড়ন দেবো। তারপরে আমি কাঁচা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেবো এবং টমেটো কুচিগুলোও দিয়ে দেবো। এগুলোকে আমি একটু ভাজা ভাজা করবো। পেঁয়াজগুলো যখন ব্রাউন হয়ে যাবে তখন পর্যন্ত এগুলোকে আমি ভাজবো। আমার পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো। আদা রসুন বাটা দেওয়ার পর আমি এতে ধনে, জিরে, হলুদ এবং নুনটাও দিয়ে দেবো। এরপর আমি বাঁধাকপিগুলো অল্প অল্প করে রেখে দেবো। বাঁধাকপি থেকে প্রচুর জল বেরোবে, জলেই আমি এটাকে কষতে থাকবো। ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এখন এটাকে আমি এইভাবে কষে কষে রান্না করবো। প্রায় 7-8 মিনিট ধরে এটা কষছি। আমার বাঁধাকপিগুলো নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দেবো। আপনারা ঝাল খেলে গুঁড়ো লঙ্কা দেবেন। আর এই মাছের মাথাগুলো দিয়ে দেবো। মাছের মাথাগুলো আমি একটু ভেঙে দেবো। আর অল্প একটু চিনি দেবো। একটু মিষ্টিটা আপনারা যেরকম খাবেন সেরকম দেবেন। দিয়ে আমি একটু এটাকে নাড়াচাড়া করবো। এরপর আমি অল্প জল দেবো। অল্প জল দিয়ে চাপা দিয়ে আমি এখন 5 থেকে 7 মিনিট হতে দেবো। আমার বাঁধাকপির তরকারি হয়ে গেছে। এবার আমি এতে অল্প গরম মশলা দিয়ে দেবো। দিয়ে আমি এটা একটু এছাড়ে গ্যাস অফ করে দেবো। আমার বাঁধাকপির তরকারি তৈরি। আমি এবারে গ্যাস অফ করে দেবো। আমার মাছের মাথা দিয়ে বাঁধাকপি পরিবেশনের জন্য তৈরি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর কমেন্টে জানান আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন।
আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওয়ে।